এই ছাগল, এইদিকে আয়, হুস হুস। কত বড় বড় ছাগল এক একটা, শরীরে অনেক মাংস হবে। একটা তরতাজা ছাগল খেতে পারলে বেশ ভালো হতো। কতদিন পেট ভরে কিছু খায় না, ওইটুকু মাছ খেয়ে আর পেট ভরে না। এই যে রাখাল ভাই, শোনো। বলুন, কি বলবেন? তোমার ছাগল আমার ক্ষেতের সব শাক খেয়ে ফেলেছে। এখন আমার ক্ষতিপূরণ চাই। মজা করার আর জায়গা পাননি, তাই না? আমার এই ছোট চিকনা চাকনা দুটো ছাগল আপনার সব শাক কি করে খেয়ে ফেলবে? তোমার দুটো ছাগল চিকন আর ছোট? তুমি যে অন্ধ সেটা তো আগে বুঝতে পারিনি। ওই ষাঁড়ের মতো মোটা ছাগলগুলোকে চিকন বলে? এই খবরদার, আমার আদরের ছাগলগুলোকে ষাঁড় বলে গালি দেবেন না। 1000 বার বলবো। কি করবে তুমি? আরে দূর, এরা দুজন আমার গাছের কাছে এসে কি শুরু করে দিল। এত ঝগড়াঝাটি তো ভালো লাগে না। আচ্ছা, মহিলা যেভাবে বলছে, আসলেই কি ছাগল সেইভাবে শাক খায়? একদিন নিজ চোখে দেখতে হবে তো। হ্যাঁ, যান যান, নিজেরা সব শাক খেয়ে শেষ করে দিয়ে এখন আমার ছাগলের নামে দোষ দিয়ে ক্ষতিপূরণ চাইতে আসছে। আমার ছাগল আর কোনোদিন আপনার শাক ক্ষেতের আশেপাশে যাবে না। না যাওয়াই ভালো। যদি আর কোনোদিন দেখেছি তো সব ঠ্যাং ভেঙে রেখে দেব। এই যান, দুজন তো দুজনের মধ্যে কথা শেষ করে যে যার বাড়ি চলে গেল। আমার কি আর দেখা হবে না আসলেই ছাগল শাক খায় কি না। এই ঘটনার কিছুদিন পর রাখাল আবার ছাগলগুলো নিয়ে মাঠে চড়াতে আসলো। রাখাল ঘুমিয়ে যাওয়ার পর ছাগলগুলো আবার সেই মহিলা শাকক্ষেতের দিকে চলল। ওই তো ছাগলগুলো ওই দেখেই যাচ্ছে। এবার দেখি ওদের পিছন নিয়ে আসলে ওরা শাক খায় কিনা। শাক খাবার লোভ সামলাতে না পেরে আবার চলে এলাম। সেদিনের শাকগুলো খুব মজার ছিল। আজও দেখ কত নতুন নতুন কলমি শাক জন্মেছে খেতে। হ্যাঁ, ওই দিন তো কোনোভাবেই বেঁচে গেছি। আজকে খুব সাবধানে শাকগুলো খেতে হবে, যেন ধরা না পড়ি। চল তাহলে, ওই দজ্জাল মহিলা চলে আসার আগে আমরা শাক খেয়ে বিদায় হই এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, চল। ছাগলগুলো আসলেই সেদিন সবগুলো খেয়েছিল। সেদিনকে ধরা পড়ার পরও আবার আসবে খেতে এসেছে। শাকটি খেতে এতই মজার, তাহলে একদিন খেয়ে দেখতে হবে তো। হয়েছে, আর খাস না। ওই পাজি মহিলাটা দেখলে আবার সন্দেহ করবে আর আমাদেরকে ধরবে। আর একটু খাবো, বেশি না। অনেক দিন না খেয়ে লোভ সামলাতে পারছি না। আচ্ছা, আমিও আর একটু খাই তাহলে। সামনে এরকম তরতাজা ছাগল থাকতে আমি ঘাস ঘুষ খাওয়ার চিন্তা করছি কেন? এই তো সুযোগ ছাগলগুলোকে ধরার। ছাগলগুলো খাওয়ায় মগমা আছে। ওদেরকে আমার হাত থেকে বাঁচানোর জন্য কেউ নেই। যাই, দুজনের মধ্যে একজনকে ধরতে পারলেই অনেক। শাকচুন্নি ছাগলগুলোকে ধরবার জন্য শাকক্ষেতের দিকে এগিয়ে গেল। তখনই জানলা দিয়ে শাকক্ষেতের মালিক ছাগলদের শাক খাওয়ার আওয়াজ শুনতে পেল। শব্দ আসছে আমার শাকক্ষেত থেকে। ছাগলগুলো আবার এলো না তো? এই, কে আমার সব খেতে? জলদি বেরিয়ে আয় বলছি। মহিলা চলে এসেছে, জলদি পালাই এখান থেকে। হ্যাঁ, চল। ছাগলগুলো হঠাৎ কি হলো? আমার দিকে তেড়ে আসছে কেন? এই তোরা থাম। সামনে কে যেন দাঁড়িয়ে আছে, ওই মহিলাটা নাকি? চল, গোতা মেরে উড়িয়ে দে, পরেরটা পরে দেখা যাবে। হ্যাঁ চল। এই ছাগলগুলো আরেকটু হলে আমাকে মেরেই ফেলতে দেখছি। ভালোই ব্যথা পেয়েছে ওই মহিলা। এখন আমাদের পেছনে আর যেতে পারবে না। ও আর আমাদের কি ঠ্যাং ভাঙবে? আমি ওর কোমর ভেঙে দিয়েছি। আমার শাক খেতে এত শব্দ কিসের? ছাগলগুলো দুটো এসেছে
না আরও বেশি? আজ সবগুলোর খবর আছে। একে তো ছাগলগুলো আমার অবস্থা খারাপ করে দিয়ে গেছে, আবার ওই মহিলা একটা বড় লাঠি নিয়ে এসেছে আমাকে মারতে। ভাঙা কোমর আর হাত নিয়ে উড়েও কোথাও যেতে পারছি না। কোথায় পালিয়েছে সব? বেরো বলছি। এই ছোট ছোট শাকের আড়ালে লুকিয়েও যেতে পারছি না, গড়িয়ে গড়িয়েই যেতে হবে মনে হয়। এই সুযোগে একটা শাক খেয়ে দেখবো কেমন লাগে। খেয়েই দেখি কেমন লাগে। যে পরিস্থিতি দেখছি, কে জানে এটাই মনে হয় আমার শেষ খাবার। শাকচুন্নি একটুখানি শাকক্ষেত থেকে শাক নিয়ে মুখে দিল। তার একটুখানি পর বুঝতে পারল তার কোমর ব্যথা ভালো হয়ে গেছে। এটা শাক ছিল না অন্য কিছু। খাবার পরপরই দেখলাম আমার কোমর ব্যথা ঠিক হয়ে গেছে। যাই এবার এখান থেকে উড়ে পালাই। আজ একটুর জন্য আমার হাত থেকে বেঁচে গেল ছাগলগুলো। আগে থেকে এত চিৎকার চেঁচামেচি করা ঠিক হয়নি। আমার আর একদিন আসিস, দেখে নেব। আজ খুব বাঁচান বেঁচে গেলাম। ওই যে ছাগলগুলো আমার অবস্থা খারাপ করে এখানে এসে আরাম করে ঘাস খাচ্ছে, এমন ভাব যেন কিছুই করেনি। তোদের দুটোকে আমি দেখে নেব, একটু অপেক্ষা কর। এই তোরা চল সবাই, বেলা পেরিয়ে গেল। ছাগলগুলোকে ধরার জন্য একটা ফোন দিই, আঁকতে হবে। একটা কাজ করলে কেমন হয়, আমিও যদি একটা শাকক্ষেত চাষ করি, তাহলে ছাগলগুলো নিজে নিজেই আমার কাছে চলে আসবে। আর ছাগলগুলো না আসলেও শাক খেয়ে আমার ব্যাখা সারাতে পারবো। সত্যি আমার মাথায় অনেক বুদ্ধি। এবার কাজে লেগে পড়ি। শাক নেবেন? শাক খেতে তাজা তাজা শাক। ওই যে ওই মেয়েটা শাক বিক্রি করছে। ওই শাকগুলো দেখতে পুরো ওই মহিলাটা শাকেরগুলোর মতো। যাই ওই মেয়েটার কাছ থেকে শাকগুলো কিনি, আর শাকগুলো আমার খেতে লাগাবো। আগে অন্য একটা মেয়ে রূপ ধরে নি, না হলে বুঝতে পেরে যাবে আমি শাকচুন্নি। শাক লাগবে আপনার? আমার কাছে একদম তাজা তাজা শাক আছে। এই শাকের গাছগুলো বড় হয়, ভালো ভালো শাক ধরবে তো? না তো, ও বুঝেছি, আপনি মনে হয় শাকের বীজ কিনতে এসেছেন। এই শাকের বীজ ওই দোকানে কিনতে পাওয়া যাবে। তোমাকে অনেক ধন্যবাদ। জি, আপনার শাক লাগলে আবার আমার কাছে আসবেন। ঠিক আছে, আগে শাকের বীজটা কি কিনে নিয়ে আসি। পেয়েছেন বীজগুলো? হ্যাঁ, পেয়েছি, কিন্তু এগুলো লাগাবো কিভাবে? আমার কাছে বসুন, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে কিভাবে কি করতে হবে। সব বুঝে গেছি। ঠিকঠাকভাবে তোমার অনেক সময় নষ্ট করলাম। আমাকে দুয়াটি শাক দাও তো। জি, এই নিন। এ কি, আপনার হাতটা এরকম কেন? কি হয়েছে আপনার? ও কিছু না, এই নাও টাকা, আর শাকগুলো দাও আমাকে। মহিলাটা কেমন যেন অদ্ভুত, গলার আওয়াজটাও অদ্ভুত। যাই হোক, আমার কি। বীজগুলো তো কিনে আনলাম, এবার মেয়েটার কথা মতো খালি জমিতে লাগানোর পালা। আর কয়দিন পর আমার শাকের ক্ষেতে শাকগুলো বড় হয়ে যাবে, আর ছাগলগুলো শাক খেতে আসবে। আমি ছাগলগুলোকে খাবো। কি মজা! কতদিন হয়ে গেল শাক খাই না, আমার শাক খেতে মন চাইছে। এর আগের বারে তো কোনো মতেই জীবন নিয়ে বেঁচে ফেললাম আমরা, তাও তোর শখ মেটেনি। কি করব বল, মন চাইলে আর কি করার। চল,
জঙ্গলের ভেতরে একটা নতুন ক্ষেতে দেখেছি। রাখাল ঘুমিয়ে পড়লে আজকে ওই খেতে যাব দুজন। বলিস কি, ওই ক্ষেত কি ওই দরজাল মহিলা? না, ওই ক্ষেতের আশেপাশে কোনো মালিককে দেখিনি আমরা। সব শাক খেয়ে সাবার করে ফেললেও কেউ কিছু বলবে না। তো দেখছি সোনায় সোহাগা, আমার আর তোর সইছে না শাক খেতে যাওয়ার জন্য। যাব, ব্যস্ত হোস না, একটু ধৈর্য ধর। ওই দেখ, রাখাল ঘুমিয়ে পড়েছে, চল এবার। ঠিক আছে, চল। দুই ছাগল মিলে শাকচুন্নি শাক খেতে গেল। শাক খেতে দুই ছাগল আলাদা হয়ে যাওয়ার পর শাকচুন্নি সুযোগ বুঝে একটা ছাগল তুলে নিয়ে খেয়ে ফেলল। ওই ছাগলটা আমাকে না বলে কোথায় গেল? আবার এদিকে সন্ধে হয়ে যাচ্ছে, রাখালেরও ঘুম ভেঙে যাবে। আমি চলে যাই, পরে ওর মন মতো আসবে নয়। তোর সঙ্গী কই? তোর মুখে শাক লেগে আছে দেখছি। নিশ্চয়ই তুই ওই মহিলার শাক খেতে গেছিলিস আবার। আর ওই মহিলা আমার ছাগলটাকে আটকে রেখেছে। চল এক্ষুনি যাব ওই মহিলার কাছে। তোমার কোনো ছাগল আমার চোখে পড়েনি। আজ খামোখায় মিথ্যে কথা বলে সময় নষ্ট করছো। মিথ্যে কথা? আমি না, আপনি বলছেন। আমি আপনার সব শাকের টাকা দিয়ে দেব, কিন্তু আমার ছাগলকে সুস্থ সবল ফেরত দিতে হবে। আরে তোমার ছাগল আমার কাছে থাকলে তো ফেরত দেব আমি। মা, জঙ্গলের একটা শাক ক্ষেতের কাছে দেখলাম রক্ত পড়ে আছে। আমার মনে হয় রাখালের ছাগলটাকে জঙ্গলের কোনো প্রাণীই খেয়েছে। যে প্রাণী আমার ছাগল খাবে না কেন, আমি ওকে ধরেই ছাড়ব। একটা ফাঁদ পেতে তার অন্য ছাগলকেও সেখানে ছেড়ে দিল। শাকচুন্নি সেই সময় ছাগলটাকে ধরতে এসে সেই ফাঁদে আটকা পড়ল। কি হলো? আমাকে ছাড় বলছি। ছাগল ধরতে এসে আমি নিজে আটকা পড়লাম কিভাবে? আমাকে যদি এখনই না ছাড়ছিস তাহলে তোদের খবর আছে। গলাটা চেনা চেনা লাগছে, মনে পড়েছে। এই শাকচুন্নি আমার কাছ থেকে জেনে গিয়েছিল কিভাবে শাকক্ষেত তৈরি করতে হয়। শাক চুন্নি শাকক্ষেত নিয়ে কি করবে? আমি ভেবেছিলাম জঙ্গলের কোনো প্রাণী খেয়েছে হয়তো, আর এখন দেখছি শাকচুন্নি জঙ্গলের শাকক্ষেত লাগিয়ে আমার সব ছাগল ধরার পরিকল্পনা করছে। হ্যাঁ, করেছি। কি করবি তুই? কর। দাঁড়া, এক্ষুনি সাধু বাবাকে ডেকে আনছি। এখন কি হবে আমার? ফাঁদে পড়ে ব্যথা পেয়েছি, তাই কোনো জাদুও করতে পারছি না। পেয়েছি বুদ্ধি। এই ছাগল, আমার ক্ষেত থেকে কটা শাক তুলে আমাকে দে তো। না, তুমি আমার বন্ধুকে মেরেছ, আমি তোমাকে কিছুই দেব না। দেই বলছি, না হলে তোর বন্ধুর মতোই তোকে মারবো আমি। সাধু বাবা এসে ফাঁদ খোলার সাথে সাথে তোকে ধরবো আমি। আর তুই যদি এখন আমাকে তোকে শাক দিস তাহলে কিছুই করব না আমি। সত্যি বলছো তো? হ্যাঁ, সত্যি। কোথায় শাকচুন্নি? এখানেই তো ছিল। ফাঁদ ভাঙা দেখছি, তাহলে নিশ্চয়ই পালিয়েছে। ভাগ্যিস আমার এই ছাগলটাকে ধরেনি। তোর গরু ছাগলের গলায় এই সুতোগুলো পরিয়ে দিস, তাহলে কোনো শাকচুন্নি তাদেরকে ধরতে পারবে না। আর এই শাকের তা নষ্ট করে দে, যাতে আর কোনো গরু ছাগল ধরতে না পারে। সাধু বাবার কথা মতো রাখাল শাকক্ষেতটা নষ্ট করে দিল। শাকচুন্নি পরিশ্রমে করা শাকক্ষেত নষ্ট করায় সে কষ্ট পেয়ে সেখান থেকে চলে গেল।